হযরত মাওলানা সৈয়দ রশিদ আহমদ ফেরদৌস হুজুর। তো হুজুর আলহামদুলিল্লাহ আমি ওনার সভাপতি ছিলাম অনেক দিন, তার মাদ্রাসাতে বাড়িতে মাদ্রাসা করে দিয়ে আসছি। তো আজকে উনি এখানে সাতারকুল উত্তর বাড্ডা ঢাকা, এখানে একটা মাদ্রাসা হুজুর দায়িত্বে আছেন। আমরা গতকাল প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তো আমরা কয়েকজন অনেক ওলামায়ে কেরাম আসছিলাম বিভিন্ন ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে। প্রোগ্রামগুলো আমার দেখেছি, খুব ভালো লেগেছে। তো হুজুর আমাকে ক্লাস দিয়েছিলেন, আমি সেই গতকাল ক্লাস করেছি। জনগণ খুব খুশি হয়েছেন যে অল্প সময়ের ভিতরে কীভাবে আমরা মিজান সাহেব শিখতে পারবো, নাহু সরফ শিখতে পারবো, কোরআন শিখতে পারবো এবং আরবি ইংলিশ এগুলি আমরা সহজে শিখতে পারবো। এটা জনগণ চায়। কারণ এলএম শিখতে আর আপনার হাফেজে বেরোতে যদি চলে যায় জীবন থেকে, তাহলে বাকি জীবনে সে কীভাবে খেদমত করবে। সেই জন্য হুজুর আমাকে ডেকেছেন, পাশাপাশি হুজুরের আরও আসার জন্য বলেছেন আমাকে। আমি আসবো ইনশাল্লাহ, হুজুরের সাথে দেখা করবো এবং কীভাবে অল্প সময়ের মধ্যে হুজুর একটা মাদ্রাসার নাম কি বলছেন, মাদ্রাসা বাইতুল সালাম মাদ্রাসাতুল কিবার, বয়স্কদের শিক্ষা মাদ্রাসা। বয়স্কদের কোরআন শিক্ষা মাদ্রাসা দেশব্যাপী, অর্থাৎ ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ এরকম বয়স্কদের মাদ্রাসা কায়েমের জন্য হুজুর চেষ্টা করতেছেন। আমরা এটা হুজুরকে সাধুবাদ জানাই এবং খুব দ্রুতভাবে যেন এটা কাজ শুরু হয় দেশব্যাপী। জনগণের কাছে আমাদের এটা অনুরোধ থাকবে, আপনারা এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনার কথা মনে পড়ে, আপনার উত্তর বাড্ডা যে আপনার বাড়িতে আমি এটা কোরআন শিক্ষার মাদ্রাসা করে দিয়েছিলাম, এ কথা আমার অনেক মনে পড়ে। তো হুজুর আমি এই নাহু সরফ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি, কারি মুমিন টিভি। তো আপনার কথা মনে পড়ে, আপনার আজকে গতকাল যে প্রোগ্রামটা ছিল এখানে সাতারকুল মন্দিরতুল মাদ্রাসা, তো আমি থাকলাম এখানে, দেখলাম রাত্রে এখানে জিকির আজকার করেছি। তো হুজুর এখন আপনার একটু পূর্ণ পরিচয়টা দিলে ভালো হতো। আমার নাম সৈয়দ রশিদ আহমদ ফেরদৌস, চরমনায় প্রতিষ্ঠাতা পীর হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার পিতা, এবং তাফসীর বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছি মানিকগঞ্জ দারুল উলুম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো হুজুর আপনি তো শুনছেন যে আমি সন্ধ্যে সন্ধ্যে নাহু সরফের বই লিখেছি, বুকের মধ্যে মিজান সাহেব শিক্ষা বই। তো কালকে আমি একটু ক্লাস করলাম, কেমন লাগলো আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তো হুজুর আপনার শ্রোতাদের পক্ষ থেকে কিছু কথা যদি বলতেন। জি, আপনার পদ্ধতি আলহামদুলিল্লাহ সুন্দর। সন্ধ্যে সন্ধ্যে নাহু প্রশিক্ষণ দেওয়া পদ্ধতিটা আমার কাছে ভালোই লাগছে এবং আমি চাই অন্যরাও আপনার পদ্ধতির দ্বারা উপকৃত হোক এবং তারাও নাহু সরফ আরবি ভাষা শেখে। কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য আরবি শেখাটা খুব জরুরি। আর আরবি শেখার জন্য নাহু সরফ শেখাটাও জরুরি। আর জটিল পথে অনেকের পক্ষেই এতে পূর্ণ জ্ঞান অর্জন করা কঠিন হয়ে যায়। রকমের সহজ পদ্ধতি অবলম্বন করলে তাদের জন্য সহজ হবে। তারা নাহু সরফ শিখে, আরবি শিখে, কোরআন শেখা, হাদিস শেখার দিকেও তারা অবশ্যই হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন খুব আল্লাহ রে ডাকি আল্লাহ 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 মুসাফিরের দিয়ে হাত উঠাই দাও, মুসাফিরের দোয়া তুমি কবুল করো। আমিন। ইয়া আল্লাহ মুজাহিদের দোয়া তুমি কবুল করো। আমিন। তাদের রিয়াত উঠাই না আল্লাহ। আল্লাহ আমাদের নেক মাকাসিদ পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের যেখানে ভুল ভ্রান্তি দূর করে দাও আল্লাহ, আমাদের সহি করে দাও আল্লাহ। কার দোয়া তোমার কাছে মকবুল তুমি ভালো জানো। একজনের দোয়া কবুল হইলে সেই উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমিন।
আল্লাহ তোমার দিনের দায়ীদের নিয়ে হাত উঠাইলাম আমিন আল্লাহ তোমার গোলামদের নিয়ে হাত উঠাইলাম আমিন ওলামাইদের দিয়ে হাত উঠাইলাম আল্লাহ এই মাদ্রাসার মালিককে দিয়ে হাত উঠাইলাম আমিন তোমার মলির সন্তান পলাশুর হুজুর দিয়ে হাত উঠাইলাম আমিন আল্লাহ ওলামাইদের আল্লাহ তোমার দিনের দাড়ি দীর্ঘদিন আমিন যুগের পর্যন্ত তোমার দিনের দাওয়াত দিয়ে আসতেছে আল্লাহ তাদের নিয়ে হাত উঠাইলাম যারা তোমার কোরআন হাদিস পড়ায় তাদের নিয়ে হাত উঠাইলাম আমিন আমাদের এই খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ নামালেক তালেবের নিয়ে হাত উঠাইলাম আমিন আল্লাহ তালেবে আলেম তোল্লাবে আলেমদের নিয়ে হাত উঠাইলাম আমিন কালিয়াতে ফিরাইয়া দিও না আমিন আল্লাহ তুমি আমাদের কাছে পূর্ণ করে দাও আল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা যেন ছড়াইয়া দিতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ একটি ভবন একটি মাদ্রাসা আমরা যেন কায়েম করতে পারি সুন্দর আল্লাহ একটি ভবন একটি আল্লাহ মাদ্রাসা তুমি ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ আমরা যেন আল্লাহ সুন্দর কই মাদ্রাসা আল্লাহ আদর্শ কই মাদ্রাসা কায়েম করতে পারি তৌফিক দিয়ে দাও আমিন আল্লাহ তোমার দিনের নমুনা যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের এই পরিবারকে কবুল করে নাও আমাদের এই পরিজনকে কবুল করে নাও আল্লাহ আমাদের এই ঐক্যকে কবুল করে নাও আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করে নাও আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করে নাও আমিন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের কি প্রয়োজন তুমি ভালো জানো কি থেকে বাঁচার প্রয়োজন তুমি ভালো জানো আল্লাহ আমাদের যা দরকার দিয়া দাও আমিন আমিন আল্লাহ যার থেকে প্রয়োজন বাঁচাইয়া আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাই না তার আফসোস নাই অন্য দুয়ারে গেলে ভিক্ষা পাই আমরা তোমার দুয়ারে ভিক্ষুক তোমার দুয়ারে দিয়া আর যাবার জায়গা নাই আল্লাহ পাওয়া নাই গরিব নাই যাবার জায়গা নাই আল্লাহ আমাদেরকে যা প্রয়োজন দিয়া দাও বরকত আমিন আমিন আল্লাহ দিয়া দাও আল্লাহ আমাদের হাওয়ায় পূর্ণ করে দাও আল্লাহ আমাদের যা ফেকের চেষ্টা আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আল্লাহ আমাদের যেখানে যা সমস্যা আছে দূর করে দাও আল্লাহ বিপদ থেকে হেফাজত করে নাও আমাদের পরিবার পরিজনকে কবুল করে নাও পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরের শোয়া কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও ইলমে বরকত দাও আমলে বরকত দিয়ে দাও আল্লাহ বিপদ থেকে হেফাজত করে নাও আমিন সাহিবানা ফি সাবরিনা ওয়া খলিফাতান লিআহলিনা ওয়াবিস আলা উজুহি আদাইনা আল্লাহ আমাদের মাশায়েখদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের শায়েখ ও মাশায়েখদেরকে কবুল করে নাও আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দাও আমাদের আসাদা ইকরামদেরকে কবুল করে নাও আল্লাহ এই ছাত্রদেরকে কবুল করে নাও তাদের পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ তাদের গার্জিয়ানদেরকে কবুল করে নাও আল্লাহ তাদেরকে বরকতময় করে দাও ইলমওয়ালা আমলওয়ালা বানাইয়া দাও ফিকরওয়ালা বানাইয়া দাও আল্লাহ তোমার দায়ী বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের কিছুই থাকবে না আমরা যারাই খাবো সেটাই থাকবে আল্লাহ যেন উপযুক্ত মানুষ হিসাবে করাইতে পারি উপযুক্ত মুসলমান উপযুক্ত আলেমে দ্বীন হিসাবে করাইতে পারি উপযুক্ত দায়ী হিসাবে করাইতে পারি তৌফিক দিয়া দাও ওয়াফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ যার যা মাদ্রাসা আছে এগুলিকেও কবুল করে নাও আল্লাহ যে মাদ্রাসা কায়েমের ফিকির এটাকে কবুল করে নাও আমিন আমিন আল্লাহ তোমার কাছে যা কি চাবো জানি না কি আমাদের জন্য ভালো জানি না যেটা ভালো হয় মঞ্জুর করে নাও অসুস্থতা থেকে আমাদের সেবায় আজেলায় কামেলা নসিব করো আল্লাহ আমাদের যা সমস্যা আছে দূর করে দাও আল্লাহ অসুস্থতা দূর করে দাও রসব থেকে হেফাজত করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
আমাদের পাশে আল্লাহ পলাশের হযরত আল্লাহ তিনি যে ফেকের নিয়ে নামছে আল্লাহ তার ফেকেরকেও তুমি কবুল করে নাও, আমিন। তার প্রচেষ্টাকেও কবুল করে নাও, আমিন। আমাদের প্রচেষ্টাকেও কবুল করে নাও, আমাদেরকে যথাযথভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদিন। একজন ফকিহের দিন শয়তানের জন্য 1000 আবেদের চাইতে। সুবহানাল্লাহ। আর আমি যেটা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিই, আল্লাহ একা করি আল্লাহর ভিতরে এক এক ফেকের ওয়ালার ভিতরে এক একটা খেয়াল ঢুকাইয়া যায়। আমি দেখি আমার এই পথ বন্ধ, ওই পথ বন্ধ, এই সুযোগ বন্ধ, ওই সুযোগ বন্ধ, তাই বলে কি আমি বসে যাবো? ফেকের সাইডা দেবো? 99টা বিপদ এর মধ্য থেকেও একটা রাস্তা আল্লাহ খুলে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সময় লাগে, এই কাঁচাদারি পাকাদারি হইয়া যায়, এই সময় পর্যন্ত সাধনা করা লাগে, এই ফেকেরের মধ্যে থাকতে হবে। পারি আর না পারি এই চেষ্টা দ্বারা তো সওয়াব আছে। লা গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকাল অথবা এক সন্ধ্যা আল্লাহর রাস্তায় কাটানো দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনেক ফেকেরওয়ালা, তাদের ইলম কম, কিন্তু ফেকের দিয়ে আল্লাহ তাদেরকে জাগাই দিয়েছে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কাফিয়া পড়া ছিলেন ফেকেরের উসিলায়, ওলি আল্লাহদের সোহবতের মাধ্যমে ফেকেরের উসিলায় তার এই ফেকেরটাকে গোটা দুনিয়া হিসাবে। আমার আব্বা মরহুম রহমতুল্লাহ আলাইহি উলামাস ছিলেন সেই যুগে, আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সোহবত দিয়া এই ফেকের তার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। ময়দানে সাধনা করে নামছেন, তার উসিলায় আল্লাহ পাক লক্ষ কোটি মানুষের ভিতরে দেখতে জলি জালি করে দিচ্ছে। নাকি বলেন? এই জন্য বলে 1 মণ আইলেম রাম 10 মণ হেলেম বাইয়াত। 1 মণ এলেমের জন্য 10 মণ হেলেমের দরকার, তার ফেকেরের পরিমাণ 10 গুণ বেশি দরকার। আর আমাদের কি, আমরা আল্লাহর গোলাম, আমাদের এত টেনশন বিষয়, আমরা চেষ্টা করে যাবো, আর রেজাল্টের মালিক স্বয়ং আল্লাহ। তা আমরা ময়দানে নাইমা যাই, আল্লাহর উপরে ভরসা করে নামি। আজকে দেখতে ছোট, হয়তো এই ছোটটাকে আল্লাহ আমাকে বড় বানাইতে সময় লাগবে না। আর আপনারা চিন্তা করে দেখছেন এমন একটা ফেকের দিয়ে আমরা আল্লাহ আমাদেরকে নামাইছেন। কথাটা বলতেছিলাম, বলে গেছি, সেটা আমাদের তিনি যখন সিলেটে আসলেন ফেকেরও আল্লাহর অবস্থাটাকে খেয়াল করা। কোনো না কোনো সুরাতে ইন্ডিয়ায় কোনো না কোনো সমস্যার কারণে চলে আসলেন সিলেট। এই সিলেটে সিলেটে এসা উনি কি বৈশা ছিলেন, ওখানে এসে কাজ শুরু করে দিল। কি কাজ শুরু করলেন? চিন্তা করলেন যে এই আলেমদেরকে কোন কামে লাগানো যায়। এমনিতে আমি যদি এই মুহূর্তে বলি তারা আমার দাওয়াত গ্রহণ করবে না, আমার কথায় তারা কাজ করবে না। এক একজনকে উপযুক্ত আলেম দেখা, আর আল্লাহ ওয়ালাদের তো নজর আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তাদের সেই ফিরাসাতের মাধ্যমে ধরছেন যে এর দ্বারা কিছু হবে। তারে এজাজত দিয়া, খেলাফত দিয়া ময়দানে নামাইয়া দিচ্ছেন, তুমি মাদ্রাসা কায়েম করো। হযরতের এজাজত পাইয়া তার ভিতরে এমন ফেকের চলে আসলো, পারি আর না পারি, হুজুর তো আমাকে দায়িত্ব দিচ্ছেন, ময়দানে নেমে গেলাম। টিনের ঘর দিয়া হোক, কুড়ের ঘর দিয়া হোক, তখন সিলেট ছিল অনেক গরিব এলাকা, খাওয়া না খাওয়া এই অবস্থায় ছিল, সীমান্তের এলাকা, কোনো দাম বলতে কিছু ছিল না। এর মধ্য দিয়ে এই কুড়ের ঘর লইয়া তারা নামলেন একটা মাদ্রাসা। আমরা কোরআন শিক্ষা নিয়ে নেমে গেলাম, ময়দানে নেমে গেলাম, পারি আর না পারি। এই নামাজ আল্লাহ পাক সেই উসিলায় সিলেটবাসীকেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা বানাইয়াছে। সুবহানাল্লাহ। তারা যে সহযোগিতা করছে, তারা যে আনসারের ভূমিকা পালন করছে, আর সেই কুরের ঘরের মাদ্রাসাগুলো এখন বিশাল বিশাল মাদ্রাসায় পরিণত হয়েছে। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা এদের অভাব নাই। পুরা সিলেট মিলে দেখা যায় ওই সময় যে বীজ লাগাইয়া গেছেন সেই বীজের ফল এখনো চলতে আছে।
হাজারো লক্ষ মানুষের ভিতরে দিনের প্রেরণা, যতই লন্ডনে যাও, এখানে যাও, সেখানে যাও, তারা দিন বলতে পারে না। আমি তো সিলেট সফর করছি, অনেক দিনের ভালোবাসা তাদের ভিতরে যথেষ্ট। চট্টগ্রামও ঠিক এইভাবেই আল্লাহ পাক করে দিয়েছেন। তা আমরাও কি ফিকির করতে রাজি আছি? আমরাও ফিকির করতে ইনশাআল্লাহ। মনে রাখবেন, একার বোকা সমান। এই একার বোকা সমান বলে আবার কুফু মিলানো সাথী ছাড়া যে কোনো সাথী, যে আপনার মর্ম বুঝবে না, আপনার ফিকির বুঝবে না, আপনার চিন্তা বুঝবে না, এমন সাথীকে আপনি শিক্ষা দিতে পারেন, তাকে পরামর্শের সদস্য বানাইতে পারেন না। কথা ঠিক না? এই যে আমরা চেষ্টা করতেছি একটা উপযুক্ত সাথী গড়ে তুলতে। আমরা দুনিয়াতে কে কয়দিন হায়াত আছে আমাদের জানা নাই। আপনারা কি এই সঙ্গটাকে ধরে রাখার চেষ্টা করবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পরিবারকে ধরে রাখার জন্য চেষ্টা করবেন? ইনশাআল্লাহ। আপনারা কি আগাই আসবেন? ইনশাআল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আগের জনের প্রাধান্য বেশি, সিনিয়রিটি মাস্ট বি গ্রান্টেড, এই হিসাবে করে আমরা বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব, আমরা বড়কে মূল্য দিব। এইভাবে করে আমরা থেকে শুরু করে দেই। আমাদের ওই যে দিদি আহ্বানের ভিতরে কিন্তু লেখা আছে, আমরা কি চাই, কিভাবে করতে চাই, সংক্ষেপের ভিতরে ওখানে লেখা আছে। আপনি পারেন 1 রুম পারেন, 2 রুম পারেন, এটা নিয়ে কাজ শুরু করে দেন। বয়স্ক কোরআন শিক্ষা শুরু করে দেন, প্রয়োজনে মুআল্লিম শিক্ষণের ব্যবস্থা করেন, এ মাদ্রাসায় ছাত্র পাঠান, অথবা মুআল্লিম তৈরি করার জন্য আপনারা পাঠান। এই সব কাজ আমি নিজে হয়তো সব দাওয়াত দিতে পারি না, আর একজনের মধ্যে আমি দাওয়াত দিচ্ছি, এটাও কিন্তু দাওয়াতে দিন হচ্ছে। বল আমি ডাইরেক্ট গোলে ঠেকাইতে পারতেছি না, আমি আর একজনের কাছে ছেড়ে দিলাম, সে গোলে ঠেকাইয়া দিল, এই উসিলা, এটাও কিন্তু তার বল খেলা কমপ্লিট হয়ে গেল। ঠিক আমরা এইভাবে আমাদের এই ফিকির এবং এই চেষ্টা, এই যে হযরত তিনি যে আলহামদুলিল্লাহ 18 বছর এই মাদ্রাসা নিয়া যে ফিকির এবং মেহনত চেষ্টা করে এই পর্যন্ত গড়াইয়া উঠাইলেন, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। আমিন। মক্কায় 16 বছর তিনি ইমামতি করছেন। তিনি তো দুনিয়াদারিও করতে পারতেন, কিন্তু তেনার বাবা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, আমার আব্বার পীর ভাই ছিলেন। আবার আমি সেই সময় দেখছি আমার বাবার সাথী, আমার বাবার মুরিদ হইয়া তিনি জিকির আজকারের ভিতরে সময় কাটাইছেন। ওই যে ইন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লাম তাখরুজ মিনহু আবাদা, একবার ঈমানের স্বাদ যদি কারো অন্তরে দাখিল হয়, এটা সারা জীবনে সেটা তার ভিতর থেকে যায় না। আল্লাহ যা কামাই করছেন, মেহনত করছেন, লক্ষ কোটি টাকা কামাই করছেন, সেই টাকাটা দিয়ে তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য করিয়া বড় লোক হওয়ার চিন্তাও করতে পারতেন। তা না করিয়া এই মাদ্রাসা করিয়া কতজনের গালি খাইছেন, কতজনের সমস্যা তৈরি করছে, কতজনের রাস্তা দেয় না, এই বিপদ সেই বিপদ। এইভাবে করে 18টা বছর সাধনার ফলে একটা সময় আল্লাহ সেই অলি আল্লাহর সন্তানকে একত্রে মিলাইয়া দিয়া নতুন একটা কাজ জারি করে দিতেছে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এখানে আমাদের যে যাকে নাজেবে তালিবাত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক উপযুক্ত আলেমদের আমরা বাছাই করে আমরা উপযুক্ত লোককে যথাস্থানে বসাবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসা অল্প দিনে যে এই যে আমাদের মাওলানা আব্দুল করিম সাহুজুর, তো মাদ্রাসা আলহামদুলিল্লাহ জায়গা উঠতেছে। আশা করি না যে এখন পর্যন্ত আমাদের হ্যান্ড বিল্ডিং প্লেট এগুলো পর্যন্ত ময়দানে নাই, কিন্তু মাদ্রাসা জমে উঠতেছে। আর এরপরে রমজানের পর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জায়গায় কুলাবে না, আরো জায়গার ব্যবস্থা হবে, জায়গাও আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমরা যখন আসছি তখন এখানে ছিল একটা কি জানি বলে মুরগির ফার্ম। যদি পার্শ্বে মুরগির ফার্ম থাকে তাতে দুর্গন্ধে, এই দুর্গন্ধের মধ্যে থাকা যায়। এই জায়গায় ছিল সব পানি আর পানি। কতদিন আগে, মাত্র 2-3 মাস হইল, 2.5 মাস হইল, এখানে পানি আর পানি। 2.5 মাসও যায় নাই, 2 মাসও যায় নাই, আল্লাহ এই জায়গাও পরিষ্কার করে দিলেন, এই জায়গাও পরিষ্কার করে দিলেন। এবং প্রায় দেখা যায় সপ্তাহে 3 দিন 4 দিন খাসি আসতেছে, খাদ্য ফুরাইয়া যাইতেছে, এর মধ্যে এক একজনের 40,000 50,000 টাকার খাদ্য আইনে দিয়ে যাইতেছে। নিচে দেখেন গোড়াউনে ভরা খাদ্য দ্রব্য। এটা কি আল্লাহর সাহায্য নয়? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ইখলাসে ইখলাসে বিল্লাহ গেলে আল্লাহ পাক সেখানে বরকত অবশ্যই নাযিল করবে। সুবহানাল্লাহ। 80 দিনের খেলা দিয়ে গেছে। ইখলাসের ফল আল্লাহ পাক সেটাকে কবুল করুন।
আপনারা তো চলে যাইবেন, হৃদয়ে ব্যথা, হয়তো বলতে পারতেছি না, আর অত বেশি বলাও তো আমাদের উদ্দেশ্য না। আমরা দেখতে চাই বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা ঠিক না? আমি চাই যে আমার প্রথম খলিফা হযরত মাওলানা আনিসুর রহমান হুজুর, যিনি শেখুল হাদিস, এবং আল্লাহ পাক ধনে জনে অনেক দিক থেকে আল্লাহ পাক বাড়াইয়া দিচ্ছেন, আল্লাহ পাক তার হিকমতকে আরো বাড়াইয়া দেন, এবং তিনি বিভিন্ন জায়গায় মেহনত করে এই বয়স্ক মাদ্রাসা কায়েমের জন্য চেষ্টা করুন। আর কথাই বলে, আগের আইন যেখানে যেদিকে যায়, পরের আইন সেদিকে দৌড়ে। আগের জন যদি স্তব্ধ হয়, পরের জনও স্তব্ধ হয়, স্বাভাবিক নিয়ম হয়। তো সুতরাং আল্লাহ যতদিন হায়াত রাখছে, তার ভিতরে দিনই ফিটনেস মাদ্রাসাও তিনি করছেন। আল্লাহ যেন এখন একা নয়, এখন আমরা একটা সঙ্গ আছি, প্রয়োজনে আমাদের নিয়ে সফর করান, বিভিন্ন দিকে হরকত করান। আমাদের কাজের দ্বারা কিচ্ছু হবে না, রেজাল্টের মালিক আল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা, পারি আর না পারি, আল্লাহ মশা দিয়েও খেদমত নেয়, মাছি দিয়েও খেদমত নেয় আমাদের। নাকি বলেন? এই বয়স্ক মাদ্রাসা এমন একটা কাজ নিয়ে নামছি, এখন পর্যন্ত এই কাজ নিয়ে যথাযথভাবে কিন্তু কেউ নামে নাই। তাহলে এবং এটাকে অস্বীকার করার মতো কোনো জোর নাই, রাস্তা নেই। বয়স্ক মাদ্রাসাকে অস্বীকার করতে পারে কেউ না? হ্যাঁ, বয়স্কদের কোরআন শিক্ষার দরকার, দিনী আলেম শিক্ষার দরকার, তাদেরকে দিনী আলেম অর্জন করার প্রয়োজন। এটা কি অস্বীকার করার কিছু আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, তারা কি বয়স্ক ছাত্র ছিলেন না? নবীর আসহাবের সুফফা, এটা কি বয়স্ক মাদ্রাসা ছিল? নবীর আমলটা কি ছিল? তিনি কি বাচ্চা শিশুদেরকে নিয়ে নামছিলেন, না বয়স্কদেরকে নিয়ে নামছিলেন? আর বয়স্করা সমাজ চালায়, তারা সন্তান চালায়, তারা রাষ্ট্র চালায়। বয়স্করা যদি একবার ছাত্র হইয়া যায়, তার দ্বারা যে কাজ করতে পারবেন, সে কাজের পরিণাম আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে। কথা ঠিক না? ধাক্কা মানে কি? বয়স্কদের দিনী শিক্ষার ব্যবস্থা এইভাবে করলে অলি আল্লাহরা খানকা নিয়ে নামছেন, বয়স্কদেরকে নিয়ে নামছেন। আমরাও সেই বয়স্কদেরকে নিয়ে নামবো, কোরআন শিক্ষা নিয়ে নামবো। একই সাথে তার সাপ্তাহিক মাসিক প্রোগ্রাম হবে, ইসলামী প্রোগ্রাম হবে, আলেমুল আমাদের আগমন হবে, পীর বুজুর্গ অলি আল্লাহদের আগমন হবে, তাদের ইসলামী ব্যবস্থাও হয়ে যাবে। আর এই ছাত্র মাদ্রাসা, ছোটদের মাদ্রাসায় বড়রা সে মাতবারি করার জন্য, এই হুজুর এই ছাত্র ঠিকভাবে পড়ে না কেন, এটা করে না কেন, এটা করে না কেন। একটা জিনিস খেয়াল রাখবেন, গোলাম কখনো দিনের যথাযথ কাজ করতে পারে না। আল্লাহ দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাই'in, আবদে মামলুক সে কিছু করতে পারে না। ইনামা ইউআজ্জিহু লা ইয়াতি বিখাইর, যেদিকেই তাকে ফিরানো হোক না কেন, ভালো কিছু নিয়ে আসতে পারে না। হালিয়াস্তাবি হুয়া ওমান ইয়ামুরু বিল আদল ওয়া হুয়া আলা সিরাতিল মুস্তাকিম। এই লোক আর ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বাধীন এবং সত্য কথা বলে, নিজেও সৎ পথে চলে, এই দুই ব্যক্তি কি কোনোদিন সমান হইতে পারে? একজন বড় আলেম দ্বীন, চাকরিজীবী, মসজিদে বা মাদ্রাসায় কমিটির দ্বারা বন্দী, কমিটি কারা? মূর্খদের কমিটি। আর এই মূর্খদের কথায় টাকার কারণে ওই আলেমকে জলাঞ্জলি দিয়া ওই গোলাম বানাইয়া চলা লাগে, যার কারণে যথাযথভাবে দিনের কাজ তাদের পক্ষে করা কঠিন। আপনি ছোট্ট একজন বেদাতি পীরের কথাই করেন, বেদাতি পীর যদি নিজের একটা জায়গা নিয়ে বসে, সে বেদাত শুরু করে দিল, কিন্তু লোকদেরকে খাওয়াইতে আছে, তাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দিয়া কিছু কম বেশি দিনের কথা বলে, আর অধিকাংশই বেদাত ঢুকাইয়া সে খাওয়ান দাওয়ান দিয়া মানুষকে ভাব করে ফেলতেছে। দেখা যায় এই বেদাতি লোক যতই বেদাত করুক, যতই আলেম ওলামারা তার খেলাফ বলুক না কেন, তা সত্ত্বেও এই বেদাতির পরিবেশ জন্মে যায়। ঠিক। আর একজন হক্কানি আলেম দিন গোলামীর কারণে যথাযথভাবে তার আলেমকে কাজে লাগাইতে পারে না। অতএব স্বাধীনভাবে এখন কেমনি করবো? অনেক বড় মাদ্রাসা কায়েম করা কঠিন, অনেক বড় কিছু করা কঠিন। ছোট্ট একটা 1-2 রুমের কুলের ঘর দিয়েও বয়স্ক মাদ্রাসা কায়েম করা তো সহজ। ওখানে বাচ্চারাও পড়বে। বয়স্ক মাদ্রাসার অর্থ এটা নয় যে বাচ্চারা পড়বে না, বাচ্চাদেরও শিক্ষার ব্যবস্থা থাকবে, আর বয়স্করাও শিখলো। বয়স্করা হবে মেইন টার্গেট, এর সাথে বাচ্চাদেরকেও আলাদা সময় শেখানো যাবে। এটা নিয়ে স্বাধীনভাবে যাবেন, আল্লাহ পাক আপনাকে দেখবেন এক সময় উচ্চ পর্যায়ে দিয়ে দেবেন। আল্লাহ আপনার দ্বারা খেদমত দেবেন।
আপনারা রাজি আছি না ইনশাআল্লাহ? আমিন। আমাদের সামনে আমিন। আমাদের হযরত মাওলানা আমাদের হাফেজ বেলাল সাহেব ওনাকে আল্লাহ বানাইছে মাদ্রাসা করার কারিগর। আমাদের এখানে কার কত ডিগ্রি এটা আমাদের দেখার বিষয় না, সে আমলদার কিনা, দিনদার কিনা এবং তার দ্বারা কাজ হয় কিনা, এটা হলো আমাদের দেখার বিষয়। আলহামদুলিল্লাহ তিনি মাদ্রাসা করার কারিগর, তাকে আমাদেরকে মহাসচিব করা হয়েছে। যদি নামে আলহামদুলিল্লাহ এই হযরত কিন্তু অনেক হিম্মতওয়ালা, যদি নামে এরা যদি শব্দবদ্ধ হইয়া আমার মাওলানা শহীদুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ ইনিও মাদ্রাসা করার কারিগর, এরা যদি হিম্মত করে নামের একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে আল্লাহ পাক কম বেশি মাদ্রাসা কায়েমের তৌফিক দান করবেন। এতে খরচও বেশি হবে না, সহযোগিতাও আসবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদের দরকার হলে হিম্মত করে নাও, আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আর একটা সময় আমাদের এই যে জায়গাগুলো আমাদের হাতে আছে, এই জায়গাগুলো ভিজিট করার জন্য আমি হযরতের পরিকল্পনা চাই যে একটা সময় আপনারা সময় দেন, পরিকল্পনা করেন কবে এই জায়গাগুলি একটু ভিজিট করা যায়, আমরা একটি ভবন একটি মাদ্রাসা কিভাবে কায়েম করতে পারি। হুজুরকেও বলতে আছি, আপনাদের সকলকেই বলতেছি, মাওলানা ওবায়দুল্লাহ সাহেবকেও বলতেছি যে এগুলি একটু দেখেন, দেখে পরিকল্পনা দেন, আমরা যদি একটি ভবন একটি মাদ্রাসা গড়ে তুলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। আর এটার জন্য এখন কর্মসূচি দিবেন, আমরা একটু জেকের করবো, জেকের পরে কর্মসূচি দিবেন কিভাবে কাজ। আমরা যে যাচ্ছি একটা কর্মসূচি নিয়েই তো যাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ভবিষ্যতে আরো কিছু করার তৌফিক দান করেন। এবং আমরা আগামী মাহফিলেও সবাই আসবো, দ্বিতীয়বার কি আর দাওয়াত দেওয়া লাগবে? কি বলেন, দাওয়াত দেওয়া লাগবে? আমরা কি সবাই আসতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোনো ওজন থাকলে কাউকে না কাউকে পাঠাইয়া প্রতিনিধিত্ব ঠিক রাখতে হবে। 27শে নভেম্বর শনিবার। আর আমরা কিন্তু এই মজলিস এখান থেকেই আমাদের খলিফা বৃদ্ধি করব, যারা বয়স্ক মাদ্রাসা কায়েম করতে পারবেন এবং আমাদের নজরে যারা গ্রহণযোগ্য তাদেরকে দিয়া আমরা খলিফা বৃদ্ধি করব। আপনারাও পরিকল্পিত লোকদেরকে, উপযুক্ত আলেমের দিন বা যারা বয়স্ক মাদ্রাসা কায়েম করতে পারবেন এবং দিনদার এবং আলেম, এটা দেখে আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা তারা বারবার আসলে আমরা তাদের সাথে ইনশাআল্লাহ খেলাফতের নিসবত তৈরি করে দেবো, তিনের কাজ বৃদ্ধি পাও। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সবাইকে কেবলামুখী হয়ে অবশ্যই, সবাই কেবলামুখী হয়ে অবশ্যই আমরা সামান্য সময় একটু জেকের করি। আল্লাহ আমাকে আমাদের সব কবুল করে নিন।